আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বিশেষ করে আমার এলাকাবাসী, আজ জরুরি একটা মেসেজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন। তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত পেশ করবেন। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকাটা সুজলা সুফলা, সবুজে ঘেরা, পাহাড়ের পাদদেশে অবস্থিত। আমাদের এলাকার চারপাশেই নদী। প্রাকৃতিক যে সৌন্দর্যের প্রয়োজন, আমি মনে করি সমস্ত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদের এলাকায় দান করেছেন। পাশাপাশি শুধু এটাই যে আল্লাহ তাআলার বড় নিয়ামত আমাদের এলাকার, তা না। আমাদের এলাকার সবচেয়ে বড় যে নিয়ামতটা ছিল, সেই নিয়ামতটা হচ্ছে আমাদের এলাকার মানুষের ভিতরে পরস্পর মিল, মহাব্বত, ভালোবাসা, সৌহার্দ্য, একে অপরের বিপদে এগিয়ে আসা, একে অপরের সুখে দুঃখে পাশে থাকা, নিজের সুখগুলোকে অন্যের সাথে ভাগ করে নেয়া। এই একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সম্প্রীতি আমাদের মধ্যে ছিল। আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, এজন্য আমি গর্ববোধ করে, গর্ব করে, অহংকার করে আমি আমার আরো যে দেশের বিভিন্ন প্রান্তরের পরিচিত জন আছেন তাদের সাথে বলতে পারি এবং বিভিন্ন সময় বলি। প্রিয় দর্শক, আমাদের এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে কুলি, খাসিয়া, মুসলমান, সব ধর্মের লোকই মোটামুটি বসবাস করে। কিন্তু কখনো আমাদের এলাকায় আমার জন্মের পর থেকে এ পর্যন্ত দেখি নাই ধর্মীয় কোনো ধরনের বিশৃঙ্খলা, হাঙ্গামা, কোলাহল বা কারো ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে কেউ কোনো ধরনের পদক্ষেপ বা কথা বলেছেন, কিছু করেছেন, এমন কিছু আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই, কানেও শুনি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে যার যার ধর্ম পালন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে পুরো এলাকার একটা ঐতিহ্য ধরে রাখার সেই প্রবণতা এবং আমাদের সেই বৈশিষ্ট্য অতীতে ছিল। এবং আমাদের এলাকায় সংস্কৃতিগত কোনো ধরনের বৈপরীত্য ছিল না, সংস্কৃতিগত কোনো ধরনের কোলাহল ছিল না, ঝগড়া বিভেদ ছিল না। আমাদের এলাকায় রাজনৈতিক কোনো ধরনের সহিংসতা ছিল না। রাজনৈতিক বৈপরীত্য, রাজনৈতিক মতাদর্শ নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার দাপট, এসব সম্পর্কে আমরা কখনো পরিচিতই ছিলাম না। আমাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের যেমন স্কুল রয়েছে, তেমনি মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার মধ্যে কওমি মাদ্রাসাও আছে, আলিয়া মাদ্রাসাও রয়েছে। আমরা কখনো ছোট থেকে এ পর্যন্ত স্কুল, কলেজ, তারপরে মাদ্রাসা, কওমি, আলিয়ার মধ্যে কোনো ধরনের হাঙ্গামা, বিশৃঙ্খলা, বৈপরীত্য, বিদ্বেষপূর্ণ আচরণ বা বিদ্বেষপূর্ণ মনোভাব কখনো আমার চোখে আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এ নিয়ে আমি গর্ব করেই, আপনারা জানেন, লেখাপড়ার সুবাদে ছোট কাল থেকেই আমি প্রায় দেশের বিভিন্ন জায়গায় বসবাস করতে হচ্ছে, থাকতে হচ্ছে। তো আমি আমার এলাকা নিয়ে গর্ব করে আমার বন্ধু বান্ধব, আশপাশ যারা আছে ছিল, তাদের কাছে গর্ব করে সবসময় বলতাম যে আমার জন্মটা এমন একটা ভূস্বর্গের মধ্যে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছেন। সেটা হচ্ছে আমাদের ভিতরে সাম্প্রদায়িক, রাজনৈতিক, সাংস্কৃতিগত আমাদের সম্প্রীতি ছিল। আমাদের মধ্যে সব ধরনের সম্প্রীতি, আমাদের ভিতরে সামাজিক সম্প্রীতিটা সবচেয়ে বড় করে দেখা হয়। আমাদের ভিতরে সমাজে সমাজে কোনো কোলাহল ছিল না, দাঙ্গা ছিল না, বিবাদ ছিল না, এখন অবশ্য নেই। আমাদের ভিতরে ধর্মীয় কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা, বিশৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে একে অপরের বিশুদ্ধার করা, এটা কখনোই আমাদের মধ্যে ছিল না, এখনো নাই। আমাদের মধ্যে সংস্কৃতিগত কোনো ধরনের বিপরীত আগেও ছিল না, এখনো নাই। এ নিয়ে কোনো ধরনের সমস্যা আমাদের এলাকায় আজও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। কিন্তু আমাদের ভিতরে সবচেয়ে বড় একটা পয়েন্ট ছিল এবং আমাদের বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক কোনো ধরনের কোলাহল আমাদের ভিতরে ছিল না। রাজনৈতিক হাঙ্গামা, হিংস্রতা, বিদ্বেষ, শত্রুতা, বৈপরীত্য, দূরত্ব, এগুলো আমাদের ভিতরে কোনোভাবেই ছিল না, কখনোই ছিল না। আমাদের মধ্যে অনেকেই আগে থেকেই, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ খেলাফত করে, কেউ জমিয়ত করে, কেউ ইসলামী আন্দোলন করে। যে যাই করুক না কেন, আমাদের ভিতরে কোনো ধরনের রাজনৈতিক কোলাহল, বিদ্বেষ, হিংসা, ক্ষমতার দাপট, রাজনৈতিক ইস্যুকে টেনে বিভিন্ন ধরনের অত্যাচার, হিংস্রতা, বিদ্বেষ, শত্রুতা, মামলা মোকদ্দমা করে একে অপরকে ঘায়েল করার যে প্রবণতা দেশের বিভিন্ন জায়গায় ছিল, আছে, সেগুলো আমাদের এলাকায় অতীতে ছিল না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের এলাকার এত বড় একটা ঐতিহ্য, এত বড় একটা প্রাপ্তি, আল্লাহ তাআলার নিয়ামত, সেই সম্প্রীতিটা আমরা আজ রাজনৈতিক কারণে হারিয়ে ফেলছি। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, বরং আমাদের এই এলাকার সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতিটা কত দুরবস্থায় চলে গেছে, সেটা জাতীয় পত্রিকা পর্যন্ত আমাদেরকে নিয়ে লেখালেখি হচ্ছে। আসলে আমি এই এলাকার একজন সন্তান হিসাবে কখনোই এটা আশা করিনি, প্রত্যাশা করিনি, কখনো ভাবতেও পারিনি যে আমার এলাকার সম্পর্কে, এলাকার ক্রাইম সম্পর্কে, ক্ষমতার দাপট সম্পর্কে, এলাকার বিশৃঙ্খলা সম্পর্কে, সামাজিক যোগাযোগ মাধ্যম তো দূরের কথা, জাতীয় পত্রিকা তো দূরের কথা, কেউ মুখ দিয়েও বলার সাহস রাখবে। কিন্তু আমাদের
কৃতকর্মের কারণে আমাদের সেই ঐতিহ্যটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের সাংস্কৃতিগত সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, আমাদের সামাজিক সম্প্রীতি কোনোভাবেই যেন রাজনৈতিক ইস্যুর কারণে আমরা রক্ষা করে চলতে পারছি না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা রাজনৈতিক দল যে যার পছন্দ মতো আপনার দল আপনি সাপোর্ট করেন, প্রচার করেন, প্রসার করেন, সেখানে অন্য কারো বাধা দেওয়ার যেমন অধিকার নাই, অন্য ব্যক্তিও যখন তার দলের প্রচার প্রসার চালাবে, আপনারও সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। তাই আমরা সকলে মিলেমিশে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, এলাকার ঐতিহ্য রক্ষায়, এলাকার সম্মান ফিরিয়ে আনতে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জমিয়ত, ইসলামী আন্দোলন, খেলাফত সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই এলাকাটাকে আমরা সাম্প্রদায়িক, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিগত সব ধরনের সম্প্রীতির চূড়ান্ত মডেল হিসেবে উপহার দিতে চেষ্টা করি এবং আমি আশাবাদী আমরা আমাদের এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারবো এবং আমরা এই ঐতিহ্যকে ধরে রাখবো। প্রিয় দর্শক ও এলাকাবাসী, আপনারা জানেন আমাদের এলাকার মধ্যে স্কুল যেমন রয়েছে, মাদ্রাসাও রয়েছে। স্কুল মাদ্রাসার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য ছিল না। স্কুলের কোনো প্রোগ্রামে কাজে আমাদের মাদ্রাসা কমিটি যারা আছে, মাদ্রাসার শিক্ষক উস্তাদ যারা আছেন তারা এগিয়ে যান এবং স্কুলের টিচার, স্কুল কমিটি মাদ্রাসার কোনো কাজ বা ডাকে এবং সহযোগিতায় তারাও সর্বাগ্রে এগিয়ে যান। আমাদের এলাকায় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা দুই ধরনের মাদ্রাসাই আছে। আমাদের এলাকায় কওমি আলিয়া নিয়ে দেশের অন্যান্য স্থানে যেরকম কাদা ছোড়াছুড়ি চলে আসছে, আমাদের এলাকায় এরকম কোনো কাদা ছোড়াছুড়ির অবস্থা কখনো তৈরি হয়নি। আমি আশা রাখবো এখনো যেন না হয়। আমাদের কওমি আলিয়া নিয়ে কাদা ছোড়াছুড়ির মধ্যখানে আসলে এখান থেকে তৃতীয় পক্ষ একটা বেনিফিট পাচ্ছে। এই জন্য আমাদেরকে উস্কানি দিয়ে সবসময় একে অপরের পিছনে লেগে থাকার জন্য তারা বাধ্য করছে। আমি আশা করব আমাদের সুবুদ্ধি যেন জাগ্রত হয়, আমরা যেন কওমি আলিয়া স্কুল কলেজ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহযোগিতার মাধ্যমে এলাকার সম্মান, এলাকার মর্যাদা, এলাকার যে ঐতিহ্য সেটা ফিরিয়ে আনবো, ধরে রাখবো। প্রিয় দর্শক, আমি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠানগত দৃষ্টিকোণ থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈপরীত্য দূরত্ব দেখছি, কিন্তু আমাদের এলাকাতে এই দূরত্বটা কখনোই ছিল না। আমাদের এলাকাতে স্কুলের ছাত্র আছে, স্কুলের শিক্ষার্থী আছে, মাদ্রাসা শিক্ষার্থী আছে, স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী সকলেই ভাই ভাইয়ের মতো চলছে, একে অপরের সুখে দুঃখে এগিয়ে আসছে, একে অপরকে সহযোগিতা করতেছে, কোনো ধরনের বিপরীত বা দূরত্ব নাই। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা উভয় মাদ্রাসাই আমাদের এলাকায় আছে। কখনো দেখি নাই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার মধ্যে আমাদের এলাকায় কোনো ধরনের দূরত্ব বা বৈপরীত্য, হাঙ্গামা, দাঙ্গা দেশের বিভিন্ন জায়গার মতো আছে বলে আমি কখনো দেখিও নাই, শুনিও নাই। আমি একজন স্টুডেন্ট হিসাবে, আমি একজন শিক্ষার্থী হিসাবে আমি চাইবো কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকলে মিলেমিশে আমরা আমাদের এলাকার সম্মান মর্যাদা রক্ষা করব, আমাদের এলাকার ঐতিহ্য ফিরিয়ে আনবো, আমাদের এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। প্রিয় দর্শক, বলে রাখা ভালো, আমি মূলত প্রথমত স্কুলের ছাত্র ছিলাম, তারপরে আমার প্যারেন্টস আমাকে মাদ্রাসায় ভর্তি করে, কওমি মাদ্রাসায় ভর্তি করে। তখন থেকে আমি কওমি মাদ্রাসায় এখন পর্যন্ত পড়ছি। আমি চট্টগ্রাম খাগড়াছড়ির একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেছি। আমি কওমি মাদ্রাসায় পড়ছি বলে আপনারা যারা আলিয়াপন্থী বা আলিয়া মাদ্রাসায় পড়ছেন আমাকে বোর করে দিবেন না, কারণ আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমি আলিয়া মাদ্রাসাও পড়াশোনা করেছি। নোয়াখালী মসজিদে রহমতপুর মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসা থেকে আমি দাখিল অবধি পড়ছি। সুতরাং আমাদের এই দেশে তিন ধরনের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ব্যবস্থাপনা রয়েছে, বলতে পারেন তিন ধরনের শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সাথে আমি কিছুটা হলেও পরিচিত আছি। তাই আমি কওমির সন্তান হিসাবে, আলিয়ার সন্তান হিসাবে, স্কুল কলেজ এর সন্তান হিসাবে আমি চাই আমাদের কওমি, আলিয়া স্কুল সব প্রতিষ্ঠানের সকল ছাত্র এবং শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা সকলেই যেন আমরা আমাদের দূরত্বকে দূর করে আমরা একে অপরের আপন হয়ে একে অপরের সুখে দুঃখে পাশে থেকে আমাদের এলাকার ঐতিহ্যটা প্রেজেন্ট করার চেষ্টা করি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলিয়া, কওমি সকল শ্রেণীর শিক্ষক ও শিক্ষার্থী মিলে আমাদের এলাকার ঐতিহ্য আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। আমাদের এখানে আলিয়া কওমির কোনো দূরত্ব থাকবে না। আমাদের এখানে আলিয়া কওমি এক প্লেটে বসে, এক দস্তারখানে বসে খাবার খাবে, একে অপরের সুখে দুঃখে এগিয়ে আসবে। স্কুল কলেজের ভাইদের পাশে মাদ্রাসা শিক্ষার্থীরা থাকবে, মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে স্কুল কলেজের ভাইদের পাওয়া যাবে, আলিয়ার পাশে কওমিদেরকে পাওয়া যাবে, কওমিদের পাশে আলিয়াদেরকে পাওয়া যাবে। প্রিয় এলাকাবাসী, জন্মের পর থেকেই আমি আমাদের এলাকায়
বেড়ে উঠেছি। আমাদের এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা বলতে, ধর্মীয় কোনো দাঙ্গা বলতে, রাজনৈতিক কোনো দাঙ্গা বলতে কখনোই কিছু ছিল বলে আমি মনে করি না বা কখনো আমার চোখের সামনে পড়েনি। তো আপনারা জানেন আমি ছোটবেলা থেকেই প্রায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার সুবাদে আমাদের স্থানীয় এলাকা থেকেই বাহিরে থাকতে হচ্ছে। তো আমি গর্বের সাথে একথা আমার যে ক্লাসমেট বা আমার আশেপাশে যারা ছিল বা অন্যান্য এলাকার তাদের সাথে আমি শেয়ার করতাম যে আমাদের এলাকাটা এমন একটা এলাকা যেই এলাকার ভিতরে রাজনৈতিক কোনো উম, দাঙ্গা হাঙ্গামা নেই, তারপরে ধর্মীয় কোনো হাঙ্গামা নেই, তারপরে হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ সমাজে সমাজে শত্রুতাম, তারপরে মারামারি ডাকাতি রাহাজানি অন্যায় অত্যাচার নিপীড়ন এসব আলহামদুলিল্লাহ দেশের অন্যান্য জায়গার তুলনায় আমাদের এদিকটাতে অনেকটাই কম এবং নিয়ন্ত্রিত ছিল। তো এই কথাগুলো এতদিন পর্যন্ত গর্বের সাথে বলতে পারতাম। মোহতারাম হাজিরিনে কেরাম, এখন আমি ইদানিং কালে কিছু এমন বিষয় দেখতে পাচ্ছি যেই বিষয়গুলো আসলেই অত্যন্ত মর্মাহত এবং ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে এই যে আমাদের একটা ঐতিহ্য ছিল, বিশেষ করে আমরা যারা দেশে বা স্থানীয় এলাকায় না থেকে বাহিরে থাকি, অন্য এলাকায় বসবাস করি, ঢাকা চট্টগ্রাম অন্যান্য জায়গায় বসবাস করি, তো আমরা এটা গর্বের সাথে বলতে পারতাম যে আমাদের দিকটাতে এরকম অন্যায় অত্যাচার নিপীড়ন রাজনীতি দাঙ্গামা তারপরে হচ্ছে ধর্মীয় কোনো বিষয়ে কোনো ধরনের বাড়াবাড়ি নেই, আমরা সকলেই মিলেমিশে বসবাস করতাম, কেউ কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্বে লিপ্ত হইতাম না। সামাজিকভাবেও এক সমাজ অন্য সমাজের সাথে খুব বেশি ভালো আমাদের সম্পর্ক ছিল। আমি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। তো ইদানিংকালে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেই বিষয়টা হচ্ছে এই কিছুদিন থেকেই আমাদের এলাকায় বিভিন্নভাবে রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বা একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এলাকায়, বিশেষ করে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। রাজনৈতিক এক দল ওই দলের শত্রু হয়ে গেছে, ওই দল ওই দলের শত্রু হয়ে গেছে, তারপরে সমাজের ভিতরে ধর্মীয় বিভিন্ন ধরনের ইস্যু টেনে এনে শৃঙ্খলাকে নষ্ট করে বিশৃঙ্খলা তৈরি করছে। তারপরে হচ্ছে মাসলাক নিয়ে আমাদের এখানে কোনো ধরনের সমস্যা ছিল না, আমরা সকলেই আলহামদুলিল্লাহ মোটামুটি এক মাসলাকের ছিলাম, দুই চারজন অন্য মাসলাকের থাকলেও তাদের সাথে কোনো ধরনের আমাদের খারাপ সম্পর্ক ছিল না, সকলের সাথে সম্প্রীতির সম্পর্কই ছিল। ইদানিংকালে যে বিষয়টা দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে সামাজিক রীতিনীতি এবং সামাজিক যে আমাদের প্রথা, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং রাজনৈতিক যে প্রেক্ষাপটে আমাদের মধ্যে অনেক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা এক দল করে কি অন্য দলের শত্রু হয়ে যাচ্ছি। সমাজের ভিতরেই একজন এই দল করে একজন অন্য দল করে করার কারণে আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা একে অন্যের শত্রুতে পরিণত হচ্ছি। যে বিষয়টা আগে ছিল না, এই বিষয়গুলো নিয়ে আমরা গর্ব করতাম যারা বাইরে থাকি, কিন্তু এখন আর ওই বিষয়টা আমরা নিয়ে গর্ব করতে পারি না। যখন সমাজের বা এলাকার কোনো খারাপ সংবাদ আসে বা বিশৃঙ্খলার খবর পুরো দেশে ছড়িয়ে যায়, তখন এর চেয়ে দুঃখের বিষয় আর লজ্জার বিষয় হয়তো আর কিছুই হতে পারে না। এই জিনিসটা উপলব্ধি তারাই করেছে যারা দেশের এলাকার বাহিরে থেকেছে তারা, কিন্তু যারা এলাকায় থাকে এরা হয়তো এই বিষয়টাকে খুবভাবে উপলব্ধি করতে পারেনি। তো আমি এই কথাই বলবো যে আমাদের এলাকায় আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি, যে যেই দল করুক না কেন তার ব্যক্তিগত রাজনৈতিক অধিকার আছে, সে ওই দল করতে পারে। এই জন্য আমাদের যে একটা সামাজিক সম্প্রীতি ছিল, আমাদের যে সকলের ভিতরে মিল মহাব্বত ছিল, এই মিল মহাব্বতটা যেন নষ্ট না হয়ে যায়। এবং আমি ইদানিং কালে দেখতে পাচ্ছি আমাদের এই যে রাজনৈতিক একটা দূরত্ব, তারপরে রাজনৈতিক শত্রুতা, এটার রেশ শুধুমাত্র আমাদের গ্রাম পর্যন্ত বা এলাকা পর্যন্ত সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন পত্র পত্রিকা পর্যন্ত লেখা হচ্ছে আমাদের এই এলাকার সম্বন্ধে। তো এই জন্য আমি আজকে আপনাদের সামনে এই রিকোয়েস্টটা করব, আমাদের সমাজে যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে। আমরা যেন আগের মতো সেই অতীতে যেভাবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তখন যেরকম ছিলাম, যে কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে অন্য কোনো দল, এটা আমাদের ভিতরে ছিল না। কে মাদ্রাসায় পড়ে, কে স্কুলে পড়ে, কে আলিয়া মাদ্রাসায়, কে কওমি মাদ্রাসায়, এই নিয়ে যে আমাদের ভিতরে কোনো ধরনের দূরত্ব বা বৈপরীত্য ছিল না, শত্রুতা ছিল না, বিদ্বেষ ছিল না। তো আমি চাইবো ইনশাআল্লাহ অতীতেও যেন আমরা যা এখন বর্তমান প্রেক্ষাপটে যা হয়ে গেছে সেগুলোকে আমরা কেটে উঠে ভবিষ্যতে যেন আমরা আমাদের এই যে একটা ঐতিহ্য আছে সামাজিক সম্প্রীতি এবং আমাদের ধর্মীয় সম্প্রীতি, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলো রক্ষা করে আমরা চলবো। পুরো সমাজে যেন, পুরো দেশে যেন আমাদের এই বৈশিষ্ট্য এবং ঐতিহ্যের কথা ছড়িয়ে পড়ে এবং আমরা যেন এই এলাকার জন্য সকলেই সম্মান বয়ে আনতে পারি। তো আমি একটা কথা ক্লিয়ার করি, আসলে আমি প্রথমত আমি স্কুলের ছাত্র ছিলাম। স্কুল থেকে আমার পরিবারের আমার যে অভিভাবকরা আছেন, আমার প্যারেন্টস, তারা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। কওমি মাদ্রাসায় আমি পড়াশোনা করি, এই পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। তারপরে এই জন্য আমাকে শুধুমাত্র কওমির সন্তান বা শুধুমাত্র কওমি পক্ষ নিব এমনটা হতে পারে না। কেন? আমি এক সময় স্কুলে ছিলাম এবং আমি বলে রাখা ভালো, আমি খাগড়াছড়ি একটা উচ্চ বিদ্যালয় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। এরপরে আমি ভাবতে পারেন তাহলে আমি স্কুল বা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই দুটার প্রতি আমার আন্তরিকতা থাকবে না। শুধু আমি যে স্কুল আর কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি বিষয়টা এমন নয়। আমি নোয়াখালী মাইজদির রহমতপুর মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসায়ও পড়েছি। আবার বলছি, আমি নোয়াখালী মাইজদির রহমতপুর মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো আমি এই সবগুলোর ভিতরে আমি দেখতে পেয়েছি আসলে আমাদের ভিতরে তেমন কোনো দূরত্ব নাই, কিন্তু কিছু সংখ্যক মানুষ আমাদের ভিতরে দূরত্ব তৈরি করতে চাচ্ছে। আসলে আমাদের এই সমাজের জন্য যেরকম কওমি মাদ্রাসা প্রয়োজন, ঠিক তদ্রুপভাবে আমাদের আলিয়া মাদ্রাসাকেও একেবারে ফেলে দিলে হয় না, চলবে না। পাশাপাশি স্কুল তো অবশ্যই আমাদের জেনারেল যে শিক্ষাদীক্ষা, এই শিক্ষাদীক্ষার জন্য স্কুলেরও বিকল্প নাই। আবার অন্যদিকে যদি বলেন ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও কওমি মাদ্রাসার বিকল্প আমি এখনো পর্যন্ত দেখি না। তাই বলে আমি কখনো আলিয়া মাদ্রাসাকে প্রতিপক্ষ হিসেবে দেখি না এবং তাদেরকে অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেই দেখি। তাদের প্রতি শ্রদ্ধা আছে, কারণ আমি নিজেও একজন আলিয়ার সন্তান। এর আগেই তো বলেছি আমি আলিয়াতেও পড়াশোনা করেছি। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের কিছু মানুষ, তারা ধরেন কেউ স্কুলে পড়ে তার ভিতরে বিদ্বেষ তৈরি হয়েছে মাদ্রাসা সম্পর্কে, কেউ মাদ্রাসায় পড়ে তার ভিতরে স্কুলের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে, কেউ কওমিতে পড়ে তার ভিতরে আলিয়ার প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে, কেউ আলিয়াতে পড়ে তার ভিতরে আবার
কওমের প্রতি এটা বিদ্বেষ রয়েছে। আসলে এটা কি সঠিক ইসলাম? সঠিক ইসলাম কখনোই আপনাকে বিদ্বেষ শিখাবে না। সঠিক ইসলাম আপনাকে সম্প্রীতি শিখাবে, সামাজিক মূল্যবোধ শিখাবে, ধর্মীয় মূল্যবোধ শিখাবে, রাষ্ট্রীয় মূল্যবোধ শিখাবে। কিন্তু সঠিক ইসলাম যারা পালন করে আমি কখনোই দেখি নাই তাদের ভিতরে এই যেন দূরত্ব রয়েছে স্কুল, মাদ্রাসা, তারপরে আলিয়া কওমের ভিতরে কোন ধরনের দূরত্ব নাই। তারপরেও আমাদের সমাজে যেহেতু অতীত থেকে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয় নিয়ে একটু বিতর্ক রয়েছে, থাকলেও আমি মনে করি এটা যখন এটা প্রতিষ্ঠিত হয় তখন যেই অ্যা প্রেক্ষাপট বা যে উদ্দেশ্যের উপর ছিল, আমার মনে হয় না লক্ষ্যের উপর ছিল। এখন সেই লক্ষ্যের উপর আছে বলে। আমার মনে হয় আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের প্রচার এবং প্রসার করে যাই। কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে হচ্ছে জমিয়ত, কে খেলাফত। আমি এদেরকে আসলে আলাদাভাবে মূল্যায়ন করতে চাই না। আমি মনে করি আমরা সকলেই আমাদের এলাকার সন্তান, সকলেই এলাকার জন্য সম্মান বয়ে আনবো। যে নাগরিক অধিকার হিসেবে আমি যেকোনো রাজনৈতিক দল করতে পারি, সেটা আমার একান্ত কর্তব্য। তবে বলে রাখা ভালো, আমি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত অতীতেও আমার কোনো রাজনৈতিক দলের সাথে দূরবর্তী কোনো সম্পর্ক পর্যন্ত ছিল না। এখনো নাই। অদূর ভবিষ্যতেও যে হবে তার খুব একটা সম্ভাবনা নাই। তাই আমাকে কেউ জামাতি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি বা অন্য কোনো দলের সাথে ট্যাগ করে দিবেন না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের যেন এই কথাগুলোর উপর একটু হলেও আমাদের গুরুত্ব আসে। আমরা যেন আমাদের সমাজটার জন্য সম্মান বয়ে আনতে পারি। পুরো দেশে যেন আমাদের এই সমাজটাকে, আমাদের এলাকাটাকে হাইলাইট করতে পারি। আমরা যেন প্রত্যেকটা এলাকাবাসী যেন এদিকে আমরা লক্ষ্য রাখি যে আমাদের এলাকায় যেন এমন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। হতে পারে সেটা ধর্মীয়, হতে পারে সেটা রাজনৈতিক, হতে পারে সেটা কোনো ধরনের সাম্প্রদায়িক। এরকম কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।